আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সবার কী অবস্থা? আশা করি সকলেই অনেক অনেক ভালো আছেন। আমি ফ্লাই আলহাদি ইন্টারন্যাশনাল থেকে হুজাইফা বিন শফিক বলছি। তো আজকে খুবই গুরুত্বপূর্ণ একটা কান্ট্রি নিয়ে আলোচনা করব, সেটা হচ্ছে চায়না। বর্তমানে চায়নায় চিকিৎসা থেকে শুরু করে বিজনেস থেকে শুরু করে বিভিন্ন ধরনের প্রচুর পরিমাণে ডিমান্ড বেড়ে গিয়েছে। আলহামদুলিল্লাহ এখন প্রচুর পরিমাণে মানুষ চায়না যাচ্ছে, চায়নার ভিজিট করছে বা বিজনেস করার চেষ্টা করছে। সো সেই জায়গা থেকে আপনারা কিভাবে ঘরে বসে বা খুবই সহজে আপনারা চায়না বিজনেস ভিসা হোক, ট্যুরিস্ট ভিসা হোক, আপনারা কিভাবে করতে পারেন সেই ব্যাপারে বিস্তারিত আপনাদেরকে একটা ধারণা দেওয়ার চেষ্টা করব। এবং আপনাদের চায়না ভিসা করতে গেলে কী কী ডকুমেন্টস প্রয়োজন সে ব্যাপারেও আপনাদেরকে একটু ধারণা দেওয়ার চেষ্টা করব। এবং শুধুমাত্র পাসপোর্ট এবং ছবি দিয়ে কিভাবে চায়নার ভিসা করবেন সেই ব্যাপারটা নিয়েও আলোচনা করব। অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। প্রথমেই আসি, আপনারা যদি চায়না ভিসা করতে চান তাহলে প্রাথমিক পর্যায়ে আপনাদের কিছু ডকুমেন্টস লাগবে। সেটা হচ্ছে যেমন আপনার পাসপোর্ট লাগবে। পাসপোর্টের মিনিমাম আপনার মেয়াদ থাকতে হবে 6 মাস। 6 মাস মেয়াদ থাকলে আপনি চায়না ভিসার জন্য অ্যাপ্লিকেবল। আদারওয়াইজ 6 মাসের কম থাকলে আপনি চায়না ভিসার জন্য অ্যাপ্লাই করতে পারবেন না। এরপর আরেকটা ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে ছবি। 48 mm বাই 33 mm আপনার ছবি লাগবে। ল্যাব প্রিন্ট, ব্যাকগ্রাউন্ড হোয়াইট হতে হবে। তো এটা খুব গুরুত্বপূর্ণ। 48 mm বাই 33 mm আপনাদের ছবি দিতে হবে। তার পাশাপাশি আপনাদের ব্যাঙ্ক স্টেটমেন্টটা প্রয়োজন। ব্যাঙ্ক স্টেটমেন্ট মিনিমাম 6 মাসের ব্যাঙ্ক স্টেটমেন্ট থাকতে হবে। এবং যেদিন ব্যাঙ্ক স্টেটমেন্ট তুলবেন সেদিনই সাথে সাথে আপনার ব্যাঙ্ক সলভেন্সিটাও তুলে নেবেন। ব্যাঙ্ক সলভেন্সিতে মিনিমাম 3 লাখ টাকা আপনাদের একটা ডিপোজিট মানি বা একটা অ্যামাউন্ট দেখাতে হবে। এই ডকুমেন্টসগুলো হচ্ছে সবার জন্যই প্রযোজ্য। আপনি যদি ট্যুরিস্ট ভিসা বলেন, বিজনেস ভিসা, আপনি যেই ভিসায় করতে চান না কেন, এই ডকুমেন্টসগুলো আপনার মাস্ট বি লাগবেই। আর তার পাশাপাশি আপনি যদি বিজনেসম্যান হন তাহলে সেই ক্ষেত্রে আপনার বিজনেসের যে ডকুমেন্টসগুলো আছে, আপনার আপডেট ট্রেড লাইসেন্স, দেন হচ্ছে আপনার ভিজিটিং কার্ড, তারপরে হচ্ছে আপনার লেটার যে হেড থাকে, আপনার প্যাড থাকে, সেই প্যাড, এগুলো হচ্ছে বিজনেসম্যানদের জন্য। আর যারা জব হোল্ডার আছেন, যারা জব করেন, তাদের জন্য অবশ্যই একটা এনওসি বা নো অবজেকশন যে সার্টিফিকেট থাকে কোম্পানি থেকে, এনওসি নিতে হবে একটা, অথবা একটা ছোটি লেটার নিতে হবে। তার পাশাপাশি আপনার কোম্পানির যে আপনার আইডি কার্ড আছে, এই আইডি কার্ড বোথ সাইড আপনাদের কপি দিতে হবে। এই গেল হচ্ছে আপনাদের প্রফেশনাল ডকুমেন্টস। এরপর আসেন যারা স্টুডেন্ট আছেন। যদি স্টুডেন্ট হন তাহলে সেই ক্ষেত্রে আপনার কলেজ বা আপনি ইউনিভার্সিটি, আপনি যেখানেই পড়েন না কেন, আপনার সেই ইউনিভার্সিটি বা কলেজের একটা এনওসি বা আপনার ছুটির লেটার লাগবে। এবং আপনার যে স্টুডেন্ট আইডি কার্ডটা আছে, সেই আইডি কার্ডের বোথ সাইড ফটোকপি লাগবে বা বোথ সাইড পিডিএফ কপি লাগবে। আর যদি আপনি ফ্যামিলির সাথে যান তাহলে সেই ক্ষেত্রে আপনার একটা হলিডে লেটার দিলেই হবে। এগুলো হচ্ছে আপনাদের বেসিক ডকুমেন্টস। আপনি যদি নর্মালি ওয়েতে করতে চান তাহলে সেই ক্ষেত্রে এই ডকুমেন্টসগুলো মাস্ট বি আপনাকে দিতে হবে। তার পাশাপাশি এজেন্সি কর্তৃক কিছু সাপোর্ট ডকুমেন্টস আছে, যেমন আইটিনারি, হোটেল বুকিং, এগুলো এজেন্সি কর্তৃক এগুলো আপনাকে সাপোর্ট প্রদান করা হবে। এই হচ্ছে আপনাদের বেসিক ডকুমেন্টস। তো যারা চায়না ভিসা করতে যাচ্ছেন নর্মাল ওয়েতে, অবশ্যই আপনার পূর্ববর্তীতে মিনিমাম 2টা কান্ট্রি ভিজিট থাকতে হবে। 2টা কান্ট্রি ভিজিট থাকলে আপনি অনায়াসে চায়না ভিসার জন্য অ্যাপ্লাই করতে পারবেন। আদারওয়াইজ আপনার জন্য ইন্টারভিউ কল করতে পারে বা চায়না ভিসা না পাওয়ার সম্ভাবনাটা খুবই বেশি। এরপর আসেন কাদেরকে ইন্টারভিউর জন্য কল করতে পারে বা ইন্টারভিউ দিতে হতে পারে। আপনি যদি 2018 সালের পূর্বে থাইল্যান্ড হোক, মালয়েশিয়া হোক, বা 2018 সালের, এক কথায় 2018 সালের পরে আপনি কোনো দেশ ভ্রমণ করেননি, তাহলে সেই ক্ষেত্রে আপনাকে অবশ্যই ইন্টারভিউর জন্য কল করবে, ইন্টারভিউ দিতে হবে। আদারওয়াইজ আপনার ভিসা হওয়ার পসিবিলিটি একদমই নেই। আর যদি আপনি 18 সালের পরে মালয়েশিয়া এবং সিঙ্গাপুর ভিজিট করে থাকেন তাহলে সেই ক্ষেত্রে আপনাকে ইন্টারভিউর জন্য কল করবে না, আপনি অনায়াসে ইনশাল্লাহ ভিসা পেয়ে যাবেন। এরপর অনেকে প্রশ্ন করেন ইন্টারভিউর জন্য কল কত দিনের মধ্যে করতে পারে। আপনি চায়না ভিসার জন্য যখন জমা দিবেন, দেন আপনার 5 থেকে 7 দিনের মধ্যে করে ইন্টারভিউর জন্য কল করতে পারে। আর খুবই গুরুত্বপূর্ণ একটা জিনিস, আপনি যদি ইন্টারভিউতে একবার যদি ফেল করেন তাহলে সেই ক্ষেত্রে আপনি পরবর্তী 1 বছর পর্যন্ত আপনি কন্ট্রাক্টে যান, যেভাবে যান, আপনার চায়না ভিসা হওয়ার কোনো চান্স নেই। তো এই জন্য খুবই সতর্কতার সহিত ইন্টারভিউ দিতে হবে। যদি ইন্টারভিউ না দিতে পারেন তাহলে আমাদের সাথে যোগাযোগ করবেন, আমরা ইনশাআল্লাহ অন্য ব্যবস্থা করে আপনাদেরকে চায়না ভিসা করে দিতে পারবো। এরপর সর্বশেষ আপনারা যে অপেক্ষায় ছিলেন যে বিষয়টি, সেটা হচ্ছে শুধুমাত্র পাসপোর্ট এবং ছবি দিয়ে, আপনাদের কোনো ডকুমেন্টস দিতে হবে না।
আপনারা শুধুমাত্র পাসপোর্ট এবং ছবি আমাদেরকে দিবেন, আমরা ইনশাল্লাহ আপনাদেরকে বিজনেস যে সিঙ্গেল এন্ট্রি সেটা আমরা করে দিতে পারবো। কস্টিংটা একটু বেশি পড়বে, নর্মালি করতে গেলে যেমন লাগে তার থেকে হয়তো 2 গুণ 3 গুণ বেশি লাগতে পারে। তো আপনারা যদি চান না বিজনেস ভিসা করতে চান, তাহলে সেই ক্ষেত্রে অবশ্যই আমাদের নাম্বারে যোগাযোগ করবেন। আমাদের নাম্বার 013122482227 এবং 018106000850। যে কোনো সময় ইনশাল্লাহ আমরা আপনাদের সেবায় নিয়োজিত। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।